ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ছোট ভাই আরাফাত রহমান ও শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজও তাকে স্বাগত জানাতে পথে পথে ছিল নেতাকর্মীদের ভিড়। দীর্ঘ গাড়ি বহরের পাশাপাশি ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সকাল 10:40 দিকে গুলশানের বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাখালী মগবাজার হয়ে পৌঁছান শাহবাগে। এ সময় রাস্তার পাশে থাকা নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর কবর জিয়ারত শেষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জুলাই শহীদদের জন্য দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের আগমন রাজনৈতিক অনেক সমীকরণ সহজ করে দিয়েছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনে যান। সেখান থেকে কাজ সেরে তারেক রহমান ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।